তিন, তারপরে চার, প্রতিদিন মাত্র ১ টাকা। হ্যাঁ, শুনতে অবাক মনে হলেও এই নামমাত্র পারিশ্রমিকেই তিনি বিলিয়ে দিচ্ছেন জ্ঞানের আলো। আজ যখন শিক্ষার বাণিজ্যিকীকরণের যুগে ১,০০০ টাকার নিচে গৃহশিক্ষক মিলা ভার, সেখানে মাত্র ১ টাকার বিনিময়ে একজন শিক্ষক শিক্ষাদান করে যাচ্ছেন। তার পাঠশালায় শিশুদের জন্য নেই কোনো ধরাবাঁধা নিয়ম, আছে শুধু শেখার আগ্রহ। উত্তরবঙ্গের গাইবান্ধা জেলার প্রত্যন্ত গ্রাম দক্ষিণ চাগুয়া। সেখানে অভাব আর নদী ভাঙন মানুষের নিত্যসঙ্গী। কিন্তু এই অন্ধকারের মাঝেও গত ৫০ বছর ধরে শিক্ষার এক প্রদীপ জ্বালিয়ে চলেছেন ৮০ বছর বয়সী এক বৃদ্ধ। নাম তার লুৎফুর রহমান। তবে এলাকাবাসীর কাছে তার পরিচয় এখন ১ টাকার শিক্ষক। তো নিঃস্বার্থভাবে শিক্ষা দেয় আমাদের দিছে, একটা এগুলি দিছে ছোটবেলায়, এখনো একটা এগুলি নেয়। তার পাশে ওই নাস্তা পানি হালকা হালকা করাইলে তাও খুশি উনি। ওনার পারিবারিকভাবে ওনার সমস্যা এখন একটু সরকারিভাবে সহযোগিতা করলে খুব ভালো হয়। ১৯৭২ সালে নদী ভাঙনে ভিটেমাটি হারিয়ে বাঁধে আশ্রয় নিয়েছিলেন রহমান। সহায় সম্বল হারালেও হারাননি তার আদর্শ। তার এই পাঠশালা থেকে হাতে খড়ি নিয়ে আজ কেউ কেউ ম্যাজিস্ট্রেট, কেউ ডাক্তার, আবার কেউ বা বড় বড় প্রকৌশলী। খাতা কলম কিনতে পারে না, খায়া দেয় না খায়া থাকে, পরনে কাপড় চোপড় নেই। তাদের ওই ঝরে পড়া ছাত্রদের বাড়িতে যায়, গার্ডিয়ান ডাকিয়ে পড়ো ভাই পড়ো, লেখাপড়া শেখো। তারপরে উঠে ধরিয়া ৪ জন ৫ জন মেয়েছে লেখাপড়া শিখেছি, পয়সাই নেই। ৭৪ সাল তখন পাঠায় এলো, তখন গার্জিয়ান করলো বাবা তোমার তো পড়া মাস্টার পড়া, তোমার তো ঠেকা ১০ টাকা, ১ কেজি চাউলের দাম ১০ টাকা, তো তোমার কেন ছাত্র প্রতিদিন ছাত্রকে ১ টাকা করে দেবো। তখন ১০ জন ছাত্র পড়াছি ১০ টাকা নিছি। প্রজন্মের পর প্রজন্ম লুৎফুর রহমানের কাছে ঋণী। নাজমা আক্তারের মতো মায়েরা তাদের সন্তানদের নিশ্চিন্তে সঁপে দেন এই বৃদ্ধের হাতে। পড়াইছে, আমার ৬টা মেয়ে পড়ছে, আমার ছেলে নেই ওই স্যারের কাছে। তখন অনেক অভাব অনটন আসছিল, কিন্তু সেই সময় ওই ১ টাকা করে দিন দিয়ে ওই স্যারের কাছে পড়াচ্ছি আমরা। আজ আমার মেয়েরা মনে করেন ইনশাল্লাহ দোয়ায় একটা মাস্টারি করে, আবার একটা গ্রামীণ ব্যাংকের চাকরি করে। আমারও মনে করেন নাতিন, তাদের ঘরে বাচ্চা কুচ্চা এই স্যারের কাছে আজও পড়ে। বয়স ৮০ ছাড়িয়েছে, বার্ধক্য আর পারিবারিক নানা সংকট এখন তাকে ঘিরে ধরেছে। তবু থামেনি তার এই নীরব মিশন। স্থানীয়দের দাবি, এই মহান কারিগরের শেষ জীবনে প্রয়োজন রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।